লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। যেহেতু আমরা ট্রেনিং পারপাসে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব, এর জন্য আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করব। ভার্চুয়াল মেশিন হিসাবে আমি ভিএমআর কোয়ার্কস্টেশন সফটওয়্যারটি ব্যবহার করব। আজকের ভিডিওতে এমনভাবে স্টেপ বাই স্টেপ আগাবো এবং ডিটেলস শেয়ার করব যে আপনারা চাইলে যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম এই ভার্চুয়াল মেশিনে ইনস্টল করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে ভার্চুয়াল মেশিনটা আমরা ওপেন করব। এখানে খেয়াল করে দেখেন যে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। এখান থেকে আপনারা নতুন করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবেন। ওপেন এ ভার্চুয়াল মেশিন, এখান থেকে আগে যদি কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা থাকে সেটা ওপেন করতে পারবেন। আর এটা হচ্ছে কানেক্ট টু এ রিমোট সার্ভার, অর্থাৎ আপনি ভার্চুয়াল মেশিন রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। তো আজকে যেহেতু আমরা নতুন করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, এই কারণে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক দিব। এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে কাস্টম। আপনি যদি টিপিক্যাল সিলেক্ট করেন তাহলে ডিফল্ট অবস্থায় কিছু ফিউচার পেয়ে যাবেন। আমি টিপিক্যাল সিলেক্ট করব না, যেহেতু আমি নিজের মতো কিছু সেটিং চেঞ্জ করব, এর জন্য আমি কাস্টম সিলেক্ট করব। কাস্টম সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক দিতে হবে। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন কিছু লিমিটেশন দেওয়া আছে, যেরকম 128 জিবি মেমোরির উপরে এই ভার্চুয়াল মেশিনে ব্যবহার করতে পারবেন না, 8 টেরাবাইট ডিস্কের উপর ব্যবহার করতে পারবেন না, এবং 10 নেটওয়ার্ক অ্যাডাপ্টারের বেশি ব্যবহার করতে পারবেন না। যেহেতু আমরা ট্রেনিং পারপাসে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি, সুতরাং এই লিমিটেশন নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা নেক্সটে ক্লিক দিব। এখানে আপনাদের আইএসও ফাইল যে জায়গায় ডাউনলোড করে রেখেছেন তার লোকেশনটা দেখিয়ে দিতে হবে, তবে আপনি চাইলে পরবর্তীতেও এই লোকেশন দেখাতে পারবেন। আমি পরবর্তীতেই দেখাবো, এর জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক দিব। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি এখানে যে অপারেটিং সিস্টেম দিব সেই অপারেটিং সিস্টেমটা এখানে দেখিয়ে দিতে হবে। যেহেতু আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব, সুতরাং আমরা লিনাক্স সিলেক্ট করব। এখান থেকে আপনারা ভার্সনটা দিয়ে দিবেন। আমরা যেহেতু গত ভিডিওতে রেড হ্যাট 9.5 ডাউনলোড করেছিলাম, সেটা আমরা দেখিয়ে দিব। এখানে যেহেতু 9.5 নেই, আমি আপাতত 9ই দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নেক্সটে ক্লিক দিব। এখন আমরা ভার্চুয়াল মেশিনের একটা নাম দিয়ে দিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন এই লোকেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ডিফল্ট লোকেশন হিসাবে সিতেই আপনার ভার্চুয়াল মেশিনটা রেখে দেন তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আপনার হোস্ট কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি কোনো কারণে ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনার ভার্চুয়াল মেশিনেও সমস্যা হয়ে যাবে। সুতরাং এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ডিফল্ট লোকেশন সি থেকে আমরা অন্য লোকেশন দেখিয়ে দিব, যাতে করে আমার হোস্ট কম্পিউটারের যদি অপারেটিং সিস্টেম সমস্যা হয় তাহলে নেক্সট টাইমে আমি যাতে এই ভার্চুয়াল মেশিন আবার পুনরায় ফেরত আনতে পারি। তো এই কারণে এখন এখানে ব্রাউজে ক্লিক দিব। এখান থেকে আপনারা লোকাল ডিস্ক সি এটা বাদে যে কোনো ড্রাইভ সিলেক্ট করতে পারেন। তো আমি ভিএমআর কোয়ার্কস্টেশন সফটওয়্যার নামে আলাদা একটা ড্রাইভই করেছি, এখানে আমরা সিলেক্ট করব। এখান থেকে আপনারা যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। এখানে দেখেন রেড হ্যাট লিনাক্স আমি ফোল্ডার তৈরি করে রেখেছি, এখান থেকে ওকে প্রেস করলাম। এখন দেখেন আমার এফ ড্রাইভে রেড হ্যাট লিনাক্স নামে একটা ফোল্ডারে এই ভার্চুয়াল মেশিনটা থাকবে, ঠিক আছে। তা আমি যদি একটু আপনাদের ফিজিক্যালি দেখাই, এখান থেকে দিস পিসিতে যাব। এখান থেকে এই অ্যাপ ড্রাইভে আমার যত ফাইল থাকবে এই ভার্চুয়াল মেশিনের এই ফোল্ডারে থাকবে, ঠিক আছে। নেক্সট টাইমে আমি এই ফোল্ডার থেকে আমার অপারেটিং সিস্টেমকে আমরা রিকভার করতে পারবো। তো এখন আমার লোকেশন দেখানো শেষ। এখন নেক্সটে ক্লিক দিব। এখন এখানে স্পেসিফিক লোকেশন অ্যাপেয়ার টু কন্টেন এক্সিস্টিং ভার্চুয়াল মেশিন, এখানে আপনারা কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে ভার্চুয়াল মেশিনের আপনারা প্রসেসরের সংখ্যা কত দিবেন। তো যেহেতু আমার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেম দিব আর সেন্টোস অপারেটিং সিস্টেম দিব, মিনিমাম আমার 2 কোর আমার প্রসেসর লাগবে প্র্যাকটিস করার জন্য। তবে আপনাদের কম্পিউটারে প্রসেসর যদি আরো বেশি থাকে তাহলে আপনারা বেশি সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমাদের কমপক্ষে 2টা অপারেটিং সিস্টেম আমাদের ইনস্টল করতে হবে, এজন্য এখানে আমরা 2 কোর এটাই নিলাম। আবার আরেকটা বিষয় আছে, যে আপনার হোস্ট কম্পিউটারে যদি প্রসেসর সংখ্যা কম থাকে তাহলে তো আপনারা এখান থেকে 2 কোর সিলেক্ট করতে পারবেন না। তো আপনার কম্পিউটারে প্রসেসরের সংখ্যা কত আছে সেটা জানার জন্য এখান থেকে টাস্ক ম্যানেজারে চলে যাবেন।
এখান থেকে পারফরম্যান্স, এখান থেকে সিপিইউ থেকে এখানে দেখেন কোর সংখ্যা বলে দেওয়া আছে 4 এবং লজিক্যাল প্রসেসর হচ্ছে 4। এখানে আপনারা লজিক্যাল প্রসেসরটাই কাউন্ট করবেন, ঠিক আছে? তা আপনারা চাইলে আপনাদের যদি আরো বেশি কোর থাকে আপনারা এখানে বেশি কোর ব্যবহার করতে পারেন। এখন আমি নেক্সট এ ক্লিক দিব। দেওয়ার পরে এখন এখানে RAM কত দিতে হবে? তো যেহেতু আমার 16 জিবি RAM আছে, সুতরাং আমি যেহেতু ২ টা অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করব প্র্যাকটিস করার জন্য, এখান থেকে একটু ফাস্ট করে নেই। এখান থেকে আমি 8 জিবি আমি দিয়ে দিই। আপনাদের যদি আরো কম থাকে আপনারা কম সিলেক্ট করবেন, ঠিক আছে? আমি আপাতত 8 জিবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন নেক্সট এ ক্লিক দিব। এখন আমরা এখানে নেটওয়ার্ক টাইপ সিলেক্ট করব। অর্থাৎ আমার ভার্চুয়াল অপারেটিং সিস্টেমে কিভাবে ইন্টারনেট কানেকশন অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন প্রোভাইড করব সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে ৩ টা অপশন আছে। একটা হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে নেট, আরেকটা হচ্ছে হোস্ট অনলি। এখানে কিছু পার্থক্য আছে, যে পার্থক্য নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ভার্চুয়াল মেশিনে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। সেখানে আমি বিস্তারিত বর্ণনা করব। এখন এখানে যদি আমি ছোট্ট করে বলি যে আমি যদি ব্রিজ নেটওয়ার্কিং টাইপটা সিলেক্ট করি তাহলে কি হবে দেখেন। এখানে আমার কম্পিউটারে যে ইন্টারনেট কানেকশনটা আসছে সেটা কিন্তু কোনো একটা রাউটারের থ্রুতেই আসছে, ঠিক আছে? তো আমি যদি ব্রিজ নেটওয়ার্কিংটা সিলেক্ট করি তাহলে এখানে হোস্ট কম্পিউটার যে আইপিটা পাবে সেম সাবনেটেই সে রাউটার থেকে আরেকটা আইপি এখানে আমার ভার্চুয়াল মেশিনে পাবে। আবার আমি যদি এখানে নেট অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এই টাইপটা ব্যবহার করি তাহলে এখানে খেয়াল করে দেখেন যে আমার রাউটারে আইএসপির মাধ্যমে ইন্টারনেট কানেকশন আসছে। এখানে যে আইপি রেঞ্জটা ব্যবহার করব এখান থেকে একটা আইপি কিন্তু আমার হোস্ট কম্পিউটারে পাবে ইন্টারনেট কানেকশনের জন্য বা লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশনের জন্য, ঠিক আছে? এই হোস্ট কম্পিউটার থেকে আমি ইন্টারনেটটা শেয়ার করতে হবে। শেয়ার করার পরে আমি এখানে একটা আইপি পাবো। সে আইপিটা আসবে কোন জায়গা থেকে? এই হোস্ট কম্পিউটার থেকে, ঠিক আছে? আবার আপনারা যদি এই হোস্ট অনলি নেটওয়ার্কিং টাইপটা সিলেক্ট করেন তাহলে দেখেন এখানে কি ঘটনা ঘটবে যে এই গেস্ট অপারেটিং সিস্টেম তার মানে এই ভার্চুয়াল মেশিনটা একটা প্রাইভেট ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করবে হোস্ট কম্পিউটারের সাথে। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে ইন্টারনেট কানেকশন দেওয়া যায়। সেখানে আমি আরো ডিটেলস বর্ণনা করব। ভিডিওটা যদি দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন আমরা ইন্টারনেট কানেকশনের জন্য ব্রিজ নেটওয়ার্কিংটাই আপাতত সিলেক্ট করলাম। এরপরেও চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। সুতরাং এখানে এখন নেক্সটে ক্লিক দিব। এখন ইনপুট আউটপুট কন্ট্রোল টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে রিকমেন্ডেড যেটা সেটাই সিলেক্ট করতে পারেন অথবা আমি এখানে এটা সিলেক্ট করব, ঠিক আছে? এসকেজি এটার কিছু বিশেষ ফিচার আছে যেগুলো আমি পরে বর্ণনা করব। এটা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এজন্য এখন নেক্সটে ক্লিক দিব। এখন আমাদেরকে এখানে ডিস্ক টাইপটা সিলেক্ট করতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের ডিস্ক টাইপ আছে। তো আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত এসকেজি এটাই সিলেক্ট করব। এখন নেক্সটে ক্লিক দিব। এখন আমাদেরকে ডিস্ক সিলেক্ট করতে হবে যে আমরা কোন ধরনের ডিস্ক ব্যবহার করব। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক এটা সিলেক্ট করব। এখন এখানে আমার সাইজটা উল্লেখ করতে হবে। যেহেতু এখানে আমি রেড হ্যাট এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেমটা দিব বা আপনারা যদি সেন্ট্রাল অপারেটিং সিস্টেম দেন একই, তো এখানে আমাদেরকে কমপক্ষে 30 জিবি দিতে হবে, ঠিক আছে? 30 জিবি দিলে একটু আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, ঠিক আছে? এখান থেকে আমরা স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এটা সিলেক্ট করব। এখানে মাল্টিপল সিলেক্ট করব না, কারণ হচ্ছে সিঙ্গেল ফাইল সিলেক্ট করলে আমাদের এই ভার্চুয়াল মেশিনে যত কাজই করব সবগুলো ফাইল একটা সিঙ্গেল ফাইল হিসাবে থাকবে। এই কারণে আমাদের পরবর্তীতে যদি কোনো সিস্টেম ক্র্যাশ করে তাহলে আমাদের রিকভার করতে সুবিধা হবে। তো আমরা সিঙ্গেল ফাইল সিলেক্ট করে এখন নেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই সিঙ্গেল ফাইলটা থাকবে কোন জায়গায় এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে একটু দেখাই যে আমাদের এখানে যেহেতু আমরা ভার্চুয়াল মেশিন পুরোটাই এখানে নিয়ে আসছি এই এফ ড্রাইভে, এই কারণে আমাদের এখন এটা করব কি এই ডিস্কটা ওই ফাইলে নিয়ে যাব। আপনারা চাইলে অন্য ড্রাইভেও রাখতে পারেন, অসুবিধা নেই। যেহেতু আমরা সবগুলো কাজ একসাথে রাখতেছি সুতরাং এক জায়গায় রাখবো, ঠিক আছে? তো এই রেড হ্যাট লিনাক্স এই ফোল্ডারে রাখলাম। এখন ওপেন। এখন এই জায়গায় কোন জায়গায় রাখবেন এখান থেকে সিলেক্ট করে সেভ করে দিলাম, ঠিক আছে? এখন নেক্সটে ক্লিক দিব। এখন ফিনিশে ক্লিক দিব। ফিনিশে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন
আমার নতুন করে এডিট ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক দিতে হবে, কারণ আমি আইএসও ফাইল কিন্তু এখনো দেখাইনি। এখন সিডি ডিভিডি এটা দেখিয়ে দিব। এখন এখান থেকে ইউজ আইএসও ইমেজ ফাইল, এখানে ব্রাউজে ক্লিক দিব। আমি গত ভিডিওতে যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোড ফাইলের লোকেশনটা দেখিয়ে দিব। আমি এই ফাইলটা ডাউনলোড করেছিলাম, এখন এখানে ওপেন। এখানে আমার লোকেশনটা দেখানো হয়ে গেল। এখন ওকে প্রেস করব। এখন আমার কিছুই করতে হবে না, এখন জাস্ট পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক দিব। এই একই সিস্টেমে আপনারা কিন্তু সেন্টোস অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারবেন। এখন আপনারা এখানে ডাবল ক্লিক দিয়ে এখান থেকে ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.5 এখানে ক্লিক দিতে হবে। এখন কিবোর্ডের এন্টার প্রেস করব। প্রেস করলে আমার সামনে এই অপারেটিং সিস্টেমের ইনস্টলের প্রথম ইন্টারফেসটা চলে আসবে। এখন এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমি ইংলিশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক দিব। এখান থেকে টাইম অ্যান্ড ডেট এটা আপনারা রিজিয়ন হচ্ছে এশিয়া, যেহেতু আমি বাংলাদেশি এখানে সিটি দিয়ে দিব হচ্ছে ঢাকা। এখন ডান। এখন এখানে কে দামটা অফ করে দিব, কারণ হচ্ছে আমার এখন সাপোর্টের প্রয়োজন নেই। সুতরাং এখন এখানে আনসিলেক্ট করে এখানে ডান করে দিলাম। এখন এখানে নেটওয়ার্ক হোস্টের একটা নাম দিতে পারেন, তো আমি নোট 1 দিলাম। এখন এখানে অ্যাপ্লাই, এখানে ডান। এখন এখান থেকে সিকিউরিটি প্রোফাইলটা অফ করে দিব, কারণ হচ্ছে আমরা এখন মাত্র শুরু করছি, আমরা ফায়ারওয়াল সম্বন্ধে জানি না। ফায়ারওয়াল যখন আমরা শিখব তখন এটা অন করে দিলে হবে। এখন আপাতত অফ করে দিলাম, এখন ডান। এখান থেকে একটা রুট পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা রুট ইউজার ব্যবহার করবে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা একটু বড় দিবেন। এখান থেকে আমি একটু বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আবার দিতে হবে। এখন ডান। এখানে একটা জেনারেল ইউজার তৈরি করতে হবে। এখানে ইউজার ক্রিয়েশন, আমার ইউজারের নাম দেই হচ্ছে খায়রুল। এখানে পাসওয়ার্ড এখানে ছোট দিলে অসুবিধা নেই। এখান থেকে পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে দিব। এখানে পাসওয়ার্ড হয়ে গেল। এখন এখানে ডান। এখন আপনি চাইলে কিন্তু এই ইনস্টলেশন ডেস্টিনেশন থেকে পার্টিশন তৈরি করতে পারবেন। তো পার্টিশন তৈরি করার জন্য এখানে কাস্টম, এখন ডানে ক্লিক দিলাম। এখন এখানে দুই ধরনের পার্টিশন আছে রেড হ্যাট অপারেটিং সিস্টেমে বা সেন্টোস অপারেটিং সিস্টেমে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন আর একটা হচ্ছে এলভিএম। এখন নতুন করে আসছে হচ্ছে এলভিএম থিন প্রভিশনিং। এখন স্ট্যান্ডার্ড পার্টিশন আর এলভিএম এর কিছু পার্থক্য আছে, যেগুলো আমি পরবর্তীতে বর্ণনা করব। আপাতত যেহেতু আমরা শুরু করছি স্ট্যান্ডার্ড পার্টিশন, এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নিচে চলে আসবেন, এখান থেকে প্লাসে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে প্রথমে যে পার্টিশনটা তৈরি করব সেটা হচ্ছে বুট। আমার এই অপারেটিং সিস্টেমটা বুট হওয়ার জন্য আমি 1024 অর্থাৎ 1 GB দিয়ে দিলাম। এখানে অ্যাড মাউন্ট পয়েন্ট। এরপর আরেকটা পার্টিশন তৈরি করব, সেটা হচ্ছে বুট ইএফআই। এটার জন্য বেশি লাগবে না, জাস্ট আপনারা 200 MB দিতে পারেন, ঠিক আছে? দিয়ে দিলাম। আরেকটা পার্টিশন তৈরি করব হচ্ছে রুট। এই জায়গায় সব কাজ, এর জন্য এটাকে একটু বেশি করে দিতে হবে। এখানে আমরা 20 GB দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাড মাউন্ট পয়েন্ট। এখন আবার প্লাস। এখান থেকে সোয়াপ এই ড্রাইভটা করবেন, এটা কিন্তু একটা ভার্চুয়াল মেমোরি হিসাবে কাজ করবে। এর জন্য এখানে আমি 2 GB দিয়ে দিলাম, ঠিক আছে? এখন অ্যাড মাউন্ট পয়েন্ট। এখন আর আমি ড্রাইভ তৈরি করব না। এখন এখানে ডানে ক্লিক দিব। এখানে অ্যাকসেপ্ট চেঞ্জ এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমার কিন্তু পার্টিশন তৈরি হয়ে গেল। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে সফটওয়্যার সিলেকশন করব। এখান থেকে আপনারা যদি শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চান তাহলে এটা সিলেক্ট করবেন। তবে প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ওয়ার্কস্টেশন সিলেক্ট করবেন, যাতে করে আপনারা সিএমডি মোড পেয়ে যাবেন এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক আছে? এখন ডানে ক্লিক দিব। এখন আপনারা চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনারা আপডেট করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? তো এখানে ইউজার নেম দিতে হবে। যখন আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করেছিলাম তখন কিন্তু একটা ইউজার নেম তৈরি করেছিলাম, এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম। এটা আমরা করেছিলাম প্রথম ভিডিওতে। তো এখন এগুলো দিয়ে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন, ঠিক আছে? তো আমি আপাতত এখন আর রেজিস্ট্রেশন করব না। আপনারা এই রেজিস্ট্রেশনটা পরেও করতে পারবেন। এর জন্য আমি নট রেজিস্টার রেখে এখান থেকে, যেহেতু আমার সব কনফিগারেশন শেষ, এখন আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে নিচের দিকে আসব।
এখানে বিগিন ইনস্টলেশন এখানে ক্লিক দিব। আমার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রিস্টার্ট করতে হবে। এখন রিস্টার্ট দিলাম। দেখেন আমার অপারেটিং সিস্টেমটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এই ইউজার দিয়ে প্রবেশ করি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখেন এটাই হচ্ছে রেড হ্যাট অপারেটিং সিস্টেমের ইন্টারফেস। এখানে আবার রেজিস্ট্রেশন করা নাই দেখে এই সিগন্যালটা দেখাচ্ছে। আপনারা পরে রেজিস্ট্রেশন করে নিবেন। এই একই পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু সেন্টোস অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। এবং লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের ধারাবাহিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।